কুয়াশা পেরিয়ে নীরবতার খোঁজে হাওড়া থেকে নিজেদের গাড়িটা স্টার্ট দিয়ে যখন হাইওয়েতে উঠলাম, ঘড়িতে তখন সকাল 7টা। শহরের ইট কাঠের জঙ্গল পেছনে ফেলে গাড়ি ছুটছে জাতীয় সড়কের বুক চিরে। পাশে বসা অনিরুদ্ধ ততক্ষণে উইন্ডশিল্ডের কাজ নামিয়ে দিয়েছে। সকালের হিমেল হাওয়ায় শহরের ধোঁয়া আর কোলাহলের কোনো ছাপ নেই। ক্যাসেট প্লেয়ারে হালকা সুরে বাজছে পুরনো রবীন্দ্রসঙ্গীত। আমাদের গন্তব্য ওড়িশার বালেশ্বর জেলার এক প্রায় অচেনা লুকানো রত্ন, বাগদা শান্তি বিচ। হাওড়া থেকে দূরত্ব মাত্র 220 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছিল যেন যান্ত্রিক জীবনের খাঁচা ভেঙে কোনো এক অজানা জাদুনগরীর দিকে যাত্রা করছি। কোলাঘাট পেরিয়ে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আবার যখন চাকা ঘুরল, চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। রাজপথের দুপাশে সবুজ ধানক্ষেত, মাটির ঘর আর তালগাছের সারি। ঘণ্টা চারেকের মসৃণ ও আরামদায়ক ড্রাইভ শেষে যখন আমরা বাগদা গ্রামের সরু মেঠো পথ ধরে এগোলাম, চোখের সামনে ভেসে উঠল গাঢ় সবুজ ঝাউবনের এক অপার সৌন্দর্য। গাড়ি থামতেই সমুদ্রের নোনা হাওয়া আর পাইন ঝাউয়ের পাতার ঝিঁঝি শব্দ অভ্যর্থনা জানাল আমাদের। লোকাল এক কটেজ রিসোর্টে গাড়ি পার্ক করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই ডাইনিং টেবিলে চলে এল ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা আর সদ্য ধরে আনা টাটকা সামুদ্রিক মাছের ঝোল। মাত্র 1200 টাকার মাথাপিছু প্যাকেজে দিনে 4 বেলা এমন সুস্বাদু খাবার আর থাকার সুবন্দোবস্ত সত্যি অবিশ্বাস্য লাগছিল। দুপুরের ভুরিভোজ শেষে আর স্থির থাকা গেল না। রিসোর্ট থেকে বেরিয়ে সামান্য একটু এগোতেই সাকুল্যে 200 মিটার দূরত্ব চোখের সামনে দিগন্ত বিস্তৃত হয়ে মেলা দিল বিশাল এক সমুদ্র সৈকত। খাঁখা করা নিরিবিলি বিচ, নেই কোনো চিৎকার বা পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশাল সেই সৈকতে আমরা যেন মাত্র কয়েকজন মানুষ। ঝাউবনের ছায়ায় দাঁড়িয়ে লাল কাঁকড়াদের লুকোচুরি দৌড়াদৌড়ি দেখা আর সামনে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এক স্বর্গীয় স্তব্ধতা আমাদের গ্রাস করল। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছিল, আমরা রূপালী বালুর ওপর বসে চুপচাপ দেখলাম রক্তিম সূর্যাস্ত। সমুদ্র যেন ধীরে ধীরে সূর্যকে নিজের বুকে টেনে নিল। রাত নামতেই বদলে গেল পরিবেশ। ঝাউবন থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে গা শিউরে উঠছিল। রিসোর্টের খোলা জায়গায় হালকা ক্যাম্পফায়ারের পাশে বসে ধোঁয়া ওঠা চালের রুটি আর কষা দেশি মুরগির মাংসের অনবদ্য স্বাদ সেই রাতটাকে একদম পারফেক্ট বানিয়ে দিল। আকাশে তখন কোটি কোটি তারার মেলা, আর সামনে দিগন্তহীন অন্ধকার সমুদ্রের গর্জন। ঝাউবনের কনকনে হাওয়া আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল ছিল না। পরদিন সকালে পাখির ডাকে আর ঝাউ পাতার ফাঁক দিয়ে আসা সোনালি রোদে চোখ মেললাম। রিসোর্টের গরম গরম লুচি আর আলুর দম দিয়ে প্রাতরাশ সেরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেওয়ার পালা। আজকের গন্তব্য বাগদা থেকে খুব বেশি দূরে নয়, বিখ্যাত ও অদ্ভুত সৌন্দর্যের চান্দিপুর বিচ। চান্দিপুর বিচ এটি সেই ঐতিহাসিক সৈকত যেখানে ভাটার টানে সমুদ্রের জল প্রতিদিন কয়েক কিলোমিটার পিছিয়ে যায়। গাড়ি ছুটিয়ে যখন চান্দিপুরে পৌঁছালাম, তখন সবে সাগরে জোয়ার আসতে শুরু করেছে। দিগন্ত জোড়া জলের তরঙ্গ ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছে। বিচে নেমে খানিকক্ষণ হাঁটার পরেই দেখতে পেলাম কয়েকজন স্থানীয় মৎস্যজীবী এবং গাইডদের। তারা পর্যটকদের নৌকায় করে মাছ সমুদ্রে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছিল। খোঁজ নিয়ে জানা গেল মাথা পিছু মাত্র 200 টাকা খরচ করলেই তারা লাইফ জ্যাকেট পরিয়ে পুরো সমুদ্রে ঘুরিয়ে নিয়ে আসবে। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আমরাও আর দেরি না করে লাইফ জ্যাকেট গায়ে জড়িয়ে চড়ে বসলাম কাঠের ইঞ্জিন চালিত নৌকায়। বোটের ইঞ্জিন স্টার্ট হতেই হালকা ঝাঁকুনি দিয়ে নৌকা ছাড়ল তীরের মায়া। তীরের ঝাউবন আর মানুষের কোলাহল আস্তে আস্তে ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল। চারিদিকে কেবল নীল আর নীল জলরাশি। বিশাল বিশাল ঢেউয়ের দোলায় বোট যখন উপরে উঠছে আর নামছে, বুকের ভিতরটা এক অদ্ভুত রোমাঞ্চে কেঁপে উঠছিল। মাঝ সমুদ্রের সেই উন্মুক্ত হাওয়া আর চারপাশের অসীম জলরাশি আমাদের সমস্ত ভয় ভুলিয়ে দিল। গাইডের মুখে শুনলাম জোয়ার ভাটার নানাবিধ গল্প, আর কিভাবে এই সৈকতেই ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDA তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। ঘণ্টাখানেকের সেই রোমাঞ্চকর বোট রাইড শেষে যখন আবার তীরে ফিরলাম, মনটা একদম শান্তিতে ভরে গেছে। গাড়ি যখন বালেশ্বরের তালবোড়াই এলাকার মূল মন্দির চত্বরে এসে থামল, আমাদের চোখ দুটো যেন আনন্দে ছানাবড়া হয়ে গেল। সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রাঙ্গণ
তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক মন্দির। লাল বেলেপাথরে তৈরি সেই মন্দিরের স্থাপত্যকলা দেখে মনে হচ্ছিল যেন কলিঙ্গ যুগের কোনো রাজকীয় প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো মূল শ্রী জগন্নাথ মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় একটি বিশাল পাথরের রথের ওপর পুরো মন্দিরটি বসানো রয়েছে। সিংহদুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করতেই এক অদ্ভুত প্রশান্তি মনটাকে ভরিয়ে দিল। চারপাশের কোলাহল যেন মুহূর্তে গায়েব। সিঁড়ি দিয়ে উঠে মূল গর্ভগৃহে প্রবেশ করতেই সামনে দেখতে পেলাম দারু বিগ্রহ, প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার সেই চিরচেনা মায়াবী রূপ। ধূপধুনোর মিষ্টি সুবাস, পুরোহিতদের মন্ত্রোচ্চারণ আর ঘণ্টা শাঁখের শব্দে গোটা পরিবেশটা ভক্তি আর আধ্যাত্মিকতায় গমগম করছিল। প্রভু জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা মন্দিরের সুবিশাল প্রাঙ্গণে কিছুক্ষণ বসে রইলাম। সেখান থেকে নেওয়া মহাপ্রসাদের স্বাদ যেন মুখে লেগে থাকার মতো। বিকেলে সূর্যের মিষ্টি আলো যখন লাল পাথরের ওপর এসে পড়ছিল, পুরো মন্দিরটা যেন সোনালি আভায় ঝলমল করে উঠল। বিচের সমুদ্র রোমাঞ্চ আর এই মন্দিরের শান্ত ও ভক্তিপূর্ণ মেজাজ, দুইয়ের অদ্ভুত বৈপরীত্য আমাদের যাত্রাকে এক পূর্ণতা দিল। ओम चंदनं वंदित नित्यं पवित्रं पापनाशनं आपदारित नित्यं लक्ष्मी वसति सर्वदा। हाथ देखो साथ। ओम मंगलं भगवान विष्णु मंगलं मधुसूदन मंगलं पुंडरीकाक्षं मंगलं गरुडध्वज। ओम व्रतायं व्रतरूपाय धर्मदेवताय नमः। सर्वसिद्धि प्रदे देवो व्रतरूपी नमस्ते। अयं वरदे देवो सर्वसिद्धि प्रदायको धनं देहि विदं देहि यशं देहि नमस्ते। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে শ্রী জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমরা আবার আমাদের বাগদার কটেজের উদ্দেশ্যে রওনা হলাম। একদিনে সমুদ্রের অসীম জলরাশি আর ভগবানের এমন অপার্থিব দর্শনে আমাদের মন ও আত্মাও যেন পূর্ণ হয়ে উঠল। রাত 3 দিনের এই সংক্ষিপ্ত সফরে শহরের জমানো সব ক্লান্তি আর মানসিক চাপ উবে গেল নিমেষেই। খুব কম বাজেটে আর কম সময়ে এমন এক শান্তিময় অভিজ্ঞতা সত্যি আমাদের হৃদয়ে আজীবনের জন্য আঁকা হয়ে রইল।